থেকে শিক্ষা গ্রহণ করেন। আমার জীবনে, আপনার জীবনে জিনার গুনাহ থাকতে পারে, জুলুমের গুনাহ থাকতে পারে, ইসলামের শত্রুতার গুনাহ থাকতে পারে, অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেওয়ার গুনাহ থাকতে পারে। যত গুনাহই থাক না কেন, এই আয়াত শিক্ষা গ্রহণ করতে হবে। এই আয়াত থেকে যদি আপনি সীমা লঙ্ঘনকারীও হয়ে যান, আল্লাহ পাকের দরবারে যদি আপনি অনুতপ্ত হয়ে যদি ক্ষমা চান, তওবায়ে নাসুহা যদি করেন, আমি গুনাহ করেছি, যার কাছে তার কাছে আমি স্বীকৃতি দিব আমি গুনাহ করেছি আল্লাহর দরবারে, আর আল্লাহর কাছে আমি গুনাহ করেছি, এটা স্বীকারোক্তি আপনাকে দেওয়া লাগবে সর্বপ্রথম। 2 নম্বর, আপনাকে অনুতপ্ত হওয়া লাগবে, অনুশোচনা হওয়া লাগবে। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি আর এই খারাপ কাজে লিপ্ত হব না। 3 নম্বর কর্তব্য হচ্ছে, আমি এই পৃথিবীতে যতগুলো এই খারাপ কাজ করেছি সবগুলোকে আমি ঘৃণা করে ছেড়ে দেব। 1 নম্বর, আপনি যার কাছে ভুল করেছেন তার কাছে স্বীকারোক্তি দেওয়া। 2 নম্বরে অনুতপ্ত হওয়া, অনুশোচনা হওয়া। 3 নম্বরে একেবারে ওই কাজগুলোকে, ঘৃণার কাজগুলোকে ঘৃণা করে ভালোর দিকে প্রত্যাবর্তন করা। এই কাজ যদি আপনি 3টা কাজ স্মরণ করে যদি আপনি তওবা করেন, তওবায়ে নাসুহা করেন, আপনার জীবনে যদি আপনি সীমা লঙ্ঘনকারী হয়ে যান, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।